আমি একটা কথা বলেছিলাম, মায়ের পেটের ভাইও অনেক সময় আপন হয় না। এ ব্যাপারে আপনারা অনেকেই দ্বিমত পোষণ করেছেন। আপনাদের দিক থেকে আপনারাও ঠিক আছেন, কিন্তু আমি একটা কথা বলি আজ, যখন পৈতৃক সম্পত্তি ভাগাভাগি করতে যাবেন তখন দেখবেন ভাই বোনের সম্পর্কটা কতটা দুর্বল। বাবার সম্পদ যখন ভাগাভাগি করতে যাওয়া হয় তখনই বোঝা যায় সম্পত্তি ভাগাভাগি করার সময়ে ভাইকে চেনা যায়। কথাটি বিশ্বাস না হলে একটু মিলিয়ে দেখবেন। একটা কথা মনে রাখবেন, যোগাযোগ থাকুক আর না থাকুক, কিছু মানুষ আমাদের প্রিয়জন হয়েই থেকে যায়। মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে, মানুষের প্রয়োজন শেষ হয়ে গেলে ততটাই বদনাম করে। কিছু মানুষ আপনাকে হিংসা করে এই জন্যে নয় যে তাদের থেকে আপনি অনেক বেশি খারাপ। কিছু মানুষ আপনাকে এই কারণে হিংসা বা ঘৃণা করে না যে আপনি খারাপ, কারণ আপনার উপস্থিতি তাদের উপস্থিতি এবং অনুপস্থিতি দুটোকেই সমান করে দেয়। কারণ তারা জানে আপনি তাদের থেকে বেস্ট। এটা একদমই সত্য কথা, একদমই সত্য। মিলিয়ে দেখো, টেনে টুনে কখনোই কোনো সম্পর্ক হয় না, কোনো প্রেম হয় না। টেনে টুনে সম্পর্ক হয় না, সম্পর্কে থাকতে হয় মায়া, টান। কি বুঝলে? টেনে টুনে কখনো ভালোবাসা হয় না, ভালোবাসায় টান থাকতে হয়, টান। বন্ধুরা, ভাই বোনেরা, আজকালকার দিনে মানুষকে বিশ্বাস করা খুবই কঠিন। বিশ্বাস করা যায় না, বিশ্বাস করা যায় না মানুষকে, কারণ আজকালকার দিনে মানুষ কেঁদে কেঁদেও মিথ্যা কথা বলে। কিছু মানুষ তো থাকবেই, বিশ্বাস করেন, কিছু মানুষ আছেই, আশেপাশেই আছে, আমাদের সম্পর্কের মধ্যেই আছে। কিছু মানুষ আছে আমাদের বন্ধু বান্ধবের মধ্যেও, তারা আমাদেরকে পছন্দ করে না। কিছু মানুষ আপনার আমার অনেকের জীবনেই আছে যারা আমাদেরকে পছন্দই করে না। বিশ্বাস করেন বন্ধুরা, কিছু মানুষ আছে আমাদেরকে একদমই পছন্দ করে না। তার অর্থ এই নয় যে আমরা তাকে কোনো ক্ষতি করেছি। আসলে পছন্দ অপছন্দের বিষয়টা আসে প্রতিহিংসাপরায়ণ থেকে। এভাবেই কিছু আঘাত আমাদের ভিতর থেকে শেষ করে দেয়, যা মানুষকে বলে বোঝানো যায় না। যে মানুষটার কাছে চোখের পানির মূল্য নেই, সেই মানুষটার কাছে কথার মূল্য থাকবে কিভাবে? চোখের পানি আর মনের কাহিনী, এই দুটো বিষয়কে মানুষকে বোঝানো বড়ই কঠিন। পৃথিবীতে চলছেন, ফিরছেন, ঘুরছেন, অনেক ভয়ঙ্কর দৃশ্যও হয়তোবা চোখে পড়ছে, কিন্তু ভয়ঙ্কর কোনো রূপ কখনো দেখেছেন? বলতে পারবেন কি সেটা? চেনা মানুষের অচেনা রূপ। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর দৃশ্য হচ্ছে চেনা মানুষের অচেনা রূপ। পৃথিবীতে প্রকৃতি তার আপন গতিতেই প্রতিশোধ নেয়। মানুষকে ঠকিয়ে যতই মজা নাও না কেন, তার হিসাব এই পৃথিবীতেই তোমাকে একদিন দিয়ে যেতে হবে। আজ অবধি কেউ ছাড়া পায়নি, আর পাবেও না ছাড়া। আপনি পৃথিবীতে যত সরলভাবে চলবেন, তত এই পৃথিবীর কিছু মানুষ আপনাকে বোকা ভাববে, পাগল ভাববে। তাই আমাদের উচিত তার সামনেই আমাদের সরলতা দেখানো, যে আমাদের সরলতাকে বোঝে, মূল্য দেয়, মূল্যায়ন করে। কিন্তু যেখানে বুঝবেন আপনার সরলতার মূল্য দিবে না, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য ভাববে, দুর্বল ভাববে, পাগল ভাববে, সেই সব মানুষের কাছে একটু কঠিনভাবে কথা বলবেন। একবার বুঝে যাওয়ার পর পুনরায় তাদের সামনে আর সরলতা দেখাবেন না। এই ধরনের মানুষদের সাথে কঠোর আচরণ করবেন, সাবলীল হবেন, সরল হবেন, কিন্তু অতি সরলতা দেখাবেন না। আমাদের মনে রাখা উচিত, যে যেমন তার সাথে তেমনভাবে চলা।